আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া অথচ দারুণ মজার একটা রেসিপি, কাঁচা আলুর বড়া রেসিপি। এটি এমন একটি রেসিপি যেটা খুব কম উপকরণে বানানো যায়, অথচ খেতে হবে একেবারে দারুণ। গরম গরম চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা অতিথি আপ্যায়নে একেবারে জমিয়ে যাবে। তবে চলুন আমরা কিভাবে রেসিপিটি তৈরি করতেছি তা দেখে নিই। প্রথমে আমি এখানে কয়েকটি কাঁচা আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এটি আপনারা হাঁসা বটি দিয়েও করে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো আলু এখানে কুচি করে নিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলো ধোয়া হয়ে গেলে আমি আলুগুলো থেকে চেপে চেপে পানি বের করে নেব। অতিরিক্ত পানি থাকলে বড়াগুলো মুসমুসে হবে না। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, লবণ, সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব বেসন। বেসন আমি দিয়ে দিব 2 চামচ। এরপর আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, কিন্তু চালের গুঁড়া দিলে বড়াটা একটু বেশি মুচমুচে হবে। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এখানে কোনো পানি ব্যবহারের প্রয়োজন হবে না, কারণ আলুর গা থেকে পানি বেরিয়ে আসবে। দেখুন আমি হাত দিয়ে কিভাবে এটাকে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। এবার আমার বড়ার মিশ্রণটি একদম রেডি। এখন আমি এগুলোকে বড়ার শেপ দিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে ছোট ছোট আকারে আমি এটাকে বড়ার শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো আকারে বড়ার শেপ দিয়ে দিতে পারবেন। এভাবে করে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে সবগুলো বড়া তৈরি করে নেব। দেখুন আমি এখানে সবগুলো বড়া তৈরি করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় একটা প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল সামান্য গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিব বড়াগুলো। আমি বড়াগুলোকে মাঝারি আঁচে ভেজে নিব। বেশি আঁচে বড়াগুলো ভাজলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। আবার যদি খুব কম আঁচে ভাজা হয় তাহলে বড়াগুলো তেল চুষে নেবে। তাই আমি বড়াগুলোকে মাঝারি আঁচে ভেজে নিব। আমি এখানে সবগুলো বড়া দিয়ে দিয়েছি।
এরপর অপেক্ষা করব এক পিঠ সোনালি করে ভাজার জন্য। এক পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব। দেখুন আমি এখানে একসঙ্গে অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি, কিন্তু আমার বড়াগুলো কোনোভাবে একটি অপরটির সঙ্গে লেগে যায়নি। আমি এবার সবগুলো বড়া একে একে উল্টিয়ে দিব। এখানে আমার সবগুলো বড়া উল্টিয়ে দেওয়া শেষ। এবার আমি অপেক্ষা করব বড়াগুলো দু পিঠ সোনালি করে ভেজে নেওয়ার জন্য। দুই পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে বুঝে নেবেন বড়াগুলো হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নিব। এখানে একটা টিপস, আলুর পানি অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এটা না করলে বড়া খেতে নরম হয়ে যাবে। একেবারে কম তেলেও আপনারা এই বড়াগুলো ভেজে নিতে পারবেন। বড়াগুলো গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের কাঁচা আলুর বড়া রেসিপি। খুব সাধারণ উপকরণ দিয়েই কতটা মজার খাবার তৈরি করা যায় এটাই প্রমাণ করে এই বড়া। সকালের নাস্তা, বিকেলের নাস্তা বা হঠাৎ অতিথি এলেও দ্রুত বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন আর কেমন হলো তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।